একটি গ্রামে কালিয়া নামক একজন কৃষক থাকত। প্রতিদিন সে মাঠে কাজ করত এবং বিকেল হলে বাসায় চলে যেত। একদিন কালিয়া নদীর রাস্তা দিয়ে বাসায় যাচ্ছিল। কি তখনই সে কিছু একটা খেয়াল করে এবং দৌড়ে যায়, গিয়ে দেখে যে একজন ব্যক্তি নদীতে একটি বাটি ফেলে এবং তার পরিবর্তে একটি সোনার বাটি পেয়ে ওখান থেকে চলে যায়। এটা দেখে কৃষকের মাথা খারাপ হয়ে যায় এবং তার মনে লোভ জন্মায়। সেই বাড়িতে দৌড়ে দৌড়ে চলে যায় এবং তার ঘর থেকে দুটো বাটি নিয়ে আসে এবং সেগুলো নদীতে ফেলে দেয়। তখনই নদীর ভিতর থেকে কেউ একজন বলতে থাকে, কালিয়া, এই সোনার বাটিটা কি তোমার? জি জি মহারাজ, এই সোনার বাটিটি আমার। তখন নদী থেকে আওয়াজ আসে, কালুয়া, তুমি বেঈমান এবং লোভী, তুমি কিছুই পাবে না। তখনই এটা শুনে কালিয়ার মাথা খারাপ হয়ে যায়। কিছুক্ষণ পর তার মাথায় হঠাৎ একটি বুদ্ধি এলো এবং সে তার আরেকটি বাটি নিয়ে এসে নদীতে ফেলে দেয়। আবারও নদী থেকে কেউ বলতে থাকে, কালিয়া, এই নদীতে ফেলে দেওয়া রূপার বাটিটা কি তোমার? এবার কালিয়া বুদ্ধিমত্তার সাথে উত্তর দেয়, না মহারাজ, এই রূপার বাটিটি আমার না। তাহলে কি এই সোনার বাটিটা তোমার? না মহারাজ, এই সোনার বাটিটাও আমার না, আমারটা তো মাটির। আপনি আমাকে আমার মাটির বাটিটাই দিন। তখন নদী থেকে আবার আওয়াজ আসে, সাব্বাস কালিয়া, আমি তোমার ইমানদারি এবং সততা দেখে মুগ্ধ হলাম। এই কথা শুনে কালিয়া মনে মনে খুশি হয়ে যায় এবং ভাবতে থাকে, ওয়াহ কালিয়া, এখন তুই তোর ইমানদারির ফল পাবি। তোকে মনে হয় এখন সোনার বাটি দিবি। ওই নাও কালিয়া, তোমার বাটি তোমাকে ফেরত দিলাম। মহারাজ, এগুলো তো মাটি। মূর্খ কৃষক, তুমি জানো না মাটির জিনিস এতক্ষণ পানিতে থাকলে কি হয়ে যায়?